আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই আমার প্রিয় ফেভারিট দুধ চিতই। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে দুধ চিতই আমার একটা ফেভারিট খাবার, এবং দুধ চিতই খেতে আমার কোনো শীতের দরকার হয় না বা গরমের দরকার হয় না, যখন মন চায় তখনই মাশাআল্লাহ তৈরি করি। এখন যদিও গরম, তাতে কি সমস্যা নেই, খাইতে ইচ্ছা করছে তো বানাবো। দুধ চিতই ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক ঘন ঘন ফুটি উঠতেছে। আর যারা পিঠা বানান, পিঠা খান, তারা জানেন যত বেশি ফুটি উঠে তত বেশি পিঠার মানটা ভালো হয় এবং সেটা দুধের ভিতরে ভালোভাবে ভিজে যায়। মোটামুটি খারাপ না, ভালোই ফুটি উঠেছে এবং পিঠাটা মাশাআল্লাহ ভালোই হইতেছে। এভাবে পিঠার কার্যক্রম চলতে থাক। এই যে আমাদের একটা পিঠা হয়ে গেছে, ওঠানো হচ্ছে। আর অন্যদিকে আমাদের দুধ, যেটা দুধের ভিতরে আমাদের আখের যে গুড়, গ্যান্ডারি, সেই গ্যান্ডারির গুড় দিয়ে জাল করা হচ্ছে। মোটামুটি দুধটা জাল করা শেষ। এর ভিতরে আমরা পিঠা দিয়ে দিব একটু পরে। এর আগে প্রথমবার যখন এরকম দুধ চিতই বানানো হইতেছিল, তখন আমাকে এই দুধ চিতইয়ের জালটা দেখতে বলছিল, কিন্তু তখন দুর্ভাগ্যক্রমে অনেকখানি দুধ পড়ে গিয়েছিল, কারণ আমি বুঝতে পারিনি সেটা। এবার আর তা হয়নি, আমি আগে থেকে জালটা কমিয়ে রাখছিলাম। তো কার কার দুধ চিতই খেতে পছন্দ অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।